জয় রাধেশ্যাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আমাদের হিন্দু সমাজটা হিন্দুদের জন্যই আজ যেতে বসেছে। আমরা অনেকে হিন্দু হয়ে কৃষ্ণ নাম করতে ভুলে গেছি। কিন্তু জানেন, এই কৃষ্ণ নাম করতেন এক মুসলমান নবাব। তিনি হলেন দিল্লির সম্রাট জাহাঙ্গীর। সম্রাট আকবরের মৃত্যুর পর আকবরের পুত্র জাহাঙ্গীর দিল্লির সিংহাসনে বসেছে, নবাব হয়েছেন। অনেকের মুখে শুনেছেন তিনি বৃন্দাবনে সনাতন গোস্বামী নামে এক সাধুজি আছেন। তিনি নাকি যখন মন্দিরে আরতি করেন মোহর বৃষ্টি হয়। সম্রাট জাহাঙ্গীর বললেন, না না, এ হতে পারে না। সে কেমন সাধু, মন্দিরের মধ্যে আরতি করে মোহর বৃষ্টি হয়? আমি বিশ্বাস করি না। সম্রাটের পাশে যারা ছিলেন তারা বললেন, জনাব, আমরা দেখেছি, তোমরা দেখেছ, চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। তবে সম্রাট, আপনাকে ছদ্মবেশে ধারণ করে যেতে হবে, এই বেশে গেলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই সম্রাট জাহাঙ্গীর সম্রাটের পোশাকে ছেড়ে পরিবর্তন করে ছদ্মবেশে ধারণ করে গিয়ে দাঁড়িয়েছেন সনাতন গোস্বামীর মন্দির প্রাঙ্গণে। আর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি মনে মনে ভাবছেন, কেমন করে হয় যখন আরতি হবে মোহর বৃষ্টি হবে। আরতি শুরু হলো। যেই না আরতি মন্দিরের মধ্যে শুরু হলো, সঙ্গে সঙ্গে সম্রাট জাহাঙ্গীর, কেন যারা সবাই ছিলেন তারা দেখতে পেলেন সেই মন্দিরের মধ্যে দিয়ে উপর থেকে যেন নিচে ঝরঝর করে মোহর বৃষ্টি হচ্ছে। সেই মোহর একটি করে তুলে নিয়ে যারা ছিলেন তাদের হাতে দিচ্ছেন, আর যারা নিচ্ছেন তারা সাধুজিকে একটা করে প্রণাম করছেন আর চলে যাচ্ছে। সম্রাট জাহাঙ্গীর সেই সারিতে দাঁড়িয়ে আছেন। সম্রাট জাহাঙ্গীর হাত পেতেছেন। সম্রাট জাহাঙ্গীরের হাতে একটি সনাতন গোস্বামী পাদ মহাশয় মোহর দিয়েছে। সেই মোহরটি নিয়ে সনাতন গোস্বামীকে ছেড়ে বেশ কিছুটা দূর চলে গেছে। বেশ কিছুটা দূরে চলে গিয়ে সম্রাট জাহাঙ্গীর মনে মনে ভাবছেন, আমি তো দিল্লির সম্রাট জাহাঙ্গীর। সাধুজি সবাইকে একটু করে মোহর দিলে সবাই সাধুজিকে প্রণাম করলেন, আর আমি এমন একটা হতভাগ্য মানুষ, অবিবেচক মানুষ, আমি অন্তত একটা সালাম জানালাম না। না না না, এ আমার গুনাহ বলতে 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 মনে মনে করছে, না না না, আমি একবার সাধুজির কাছে যাব। সেই সাধুজি বলতে বলতে সম্রাট জাহাঙ্গীর এগিয়ে আসছেন সনাতন গোস্বামীর দিকে। আর সনাতন গোস্বামী তখন কি করবে? নিরুপায় হয়ে গেছে। হঠাৎ মনে করছে, না না না, সম্রাটকে থামাতে হবে। কি করে থামাবেন? সনাতন গোস্বামী পাদ মহাশয় তার এক শিষ্যকে বললেন, হরিহর, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই যে মানুষটি এদিকে ফিরে আসছে,
ওই মানুষটিকে আর আমার কাছে আসতে দিও না। কেন না? তুমি ওকে গিয়ে বলো, ওকে গিয়ে আপনাকে আর কষ্ট করে আমার গুরুজির কাছে যেতে হবে না। কেন? আপনি যে মনে মনে অনুভব করেছেন, ব্যথা পেয়েছেন, মনে মনে কষ্ট পেয়েছেন, সেই জন্য গুরুদেব বলে দিলেন, আপনি মনে মনে যখন অনুতপ্ত হয়েছেন, আর আপনাকে এত দূরে এসে আবার যেতে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সনাতন গোস্বামীর শিষ্যটি যখন গিয়ে সম্রাট জাহাঙ্গীরকে বলেছেন এই কথা, তখন সম্রাট জাহাঙ্গীর আর স্থির থাকতে পারলেন না। সম্রাট জাহাঙ্গীর মনে মনে বলে উঠলেন, হে মেহেরবান খোদা, এত দূর এসে আমি মনে মনে যে কথা ভেবেছি, সাধুজি অত দূর থেকে আমার মনের কথা কেমন করে জানতে পারলেন? এ তো যে সে সাধু না, এ তো যে সে সাধু না। না না না, আর আমি বিলম্ব করব না। আমি আমি সাধুর চরণ আশ্রয় করব। এই না বলে তখন ওই সম্রাট জাহাঙ্গীর ছুটে চলেছেন সনাতন গোস্বামীর দিকে। আর সনাতন গোস্বামী যখন দেখতে পেলেন সম্রাট জাহাঙ্গীর আসছেন, ধীরে ধীরে দরজা বন্ধ করে দিচ্ছেন। আর সম্রাট জাহাঙ্গীর চিৎকার করে উঠলেন, সাধুজি দরজা বন্ধ করে দিও না, সাধুজি দরজা বন্ধ করে দিও না, সাধুজি দাও মোরে ও দুটি চরণ, সাধুজি দাও মোরে ও দুটি চরণ, তোমার লাগিয়া আমারো হিয়া, তোমার লাগিয়া আমারো হিয়া, হয় যেন বড় চটন, সাধুজি দাও রে ও দুটি চরণ। ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, এখন এত সাধুর চাপ বেড়েছে বাজারে, আগে এত সাধু ছিল না। একদিন স্বামী বিবেকানন্দ গুরুদেব রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব এই যে এইসব সেজে ঘুরে বেড়াচ্ছে, তিলক কেটেছেন, গলায় মালা নিয়েছেন, বসন পরেছেন গেরুয়া, এরা কি সবাই সাধু? রামকৃষ্ণদেব কি বলেছিলেন, ধরেন রে, সাধু সাধু জানি না, সা মানে সাগর, ধু মানে ধুয়ে দেয়, সহজে হয় এরা। সাগর যেমন তার জলের স্রোতে ময়লা আবর্জনাগুলোকে ধুয়ে নিয়ে যায়, ঠিকই তেমনি সমাজে যদি এইরকম একজন সৎ ব্যক্তি থাকে, সৎ মানুষ থাকে, সজ্জন মানুষ থাকে, আমাদের এই সমাজের এই কলুষিত সমাজটাকে আবার নতুন করে পবিত্র করে দিতে পারে, তেমন সাধু কই। তোমার লাগিয়া আমার হিয়া, হিয়া মানে কি গো মায়েরা? হিয়া মানে মন। হিয়া মানে মন। মনটা কোথায় থাকে আমাদের শরীরে? আমরা কথাই বলি না, আজকের মনটা খুব খারাপ, আজকে আর যাব না, আমার মন জানতে পেরেছে এমন একটা ঘটনা ঘটবে। এই মনটা থাকে কোথায়? ভক্তমণ্ডলী মায়েরা, সেই সম্রাট জাহাঙ্গীর সাধুজি সাধুজি বলতে 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 গিয়ে সনাতন গোস্বামীর চরণে লুটিয়ে পড়েছে। আর সনাতন গোস্বামী তখন সম্রাট জাহাঙ্গীরকে জড়িয়ে ধরেছে। কে কে বাবা, তুমি কে? এইভাবে আমার চরণে এসে, এইভাবে আমার চরণে এসে লুটিয়ে পড়লে, কে তুমি? সম্রাট জাহাঙ্গীর বললেন, আমি দিল্লির সম্রাট জাহাঙ্গীর। দিল্লির সম্রাট জাহাঙ্গীর? হরে কৃষ্ণ রাধা 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 রাধা,
জয় রাধে, জয় রাধে। তুমি সেই দিল্লির সিংহাসন ছেড়ে আজ আমার পায়ের তলায় কেন, পায়ের নিচে কেন, চরণ তলে পড়ে আছো কেন? ওঠো ওঠো, জড়িয়ে ধরেছে। ভক্তমন্ডলী মায়েরা, তখন সেই দিল্লির সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, ওই সম্রাটের উঁচু সিংহাসন ছেড়ে যদি আপনার চরণ তলে নামতে না পারতাম, সাধুর মহিমা কি আমি জানতে পারতাম? আপনি আপনি আমায় দীক্ষা দিন, আপনি আমায় দীক্ষা দিন, আপনি আমার কর্ণে মন্ত্র দিন। সাধুজি তখন বললেন, ঠিক আছে, ওই যমুনা নদী থেকে তুমি স্নান করে এসো, আমি তোমার কর্ণে মন্ত্র দেব।